আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন শাইন কুলিং। তো আজকের ভিডিও হলো একটা ফ্রিজ নিয়ে। তো একটা দোকানের ফ্রিজ কাস্টমার ফোন করে বলে যে ফ্রিজে প্রবলেম। তো ফ্রিজে প্রবলেম হলো, যে প্রবলেমটা পরে বলছি, তার মধ্যে একটা আর্জেন্ট কথা আপনাদের বলি, যেটা খুব জরুরি কথা। তো আমি আমার কাস্টমারদের বলছি না, আমি আমার লেভেলে যে টেকনিশিয়ান ভাইরা আছে সেই টেকনিশিয়ান ভাইদের বলছি অনুরোধ করে, কি দাদা আপনাদের বলছি যে কাজ করবেন ঠিক আছে, কিন্তু কাজ করার পরে যদি রিকল আসে কাস্টমারের কাছ থেকে, তো রিকলটা রিসিভ করে আপনারা দয়া করে বলে দেবেন যে আমি আসতে পারবো না বা আমার দ্বারাই হবে না। ফালতু কাস্টমারেরকে টেনশন দিয়ে কোনো লাভ হবে না। এখানে কাস্টমার আপনাদের কাছে টাকা দিয়ে মালটা রিপেয়ারিং করে তার কাজের জন্য, এবার টাকা নিয়ে কাজ করছেন আপনারা, তারপরেও যদি রিপেয়ারিং নাও হয় তো সেটা আপনারা বলবেন মুখ ফুটে যে আমার দ্বারাই হবে না বা আমি যেতে পারবো না। এইটাই আপনাদের কাছে আমার অনুরোধ। তো যাক, এই সমস্ত কথা ছেড়ে আমরা ফ্রিজের আলোচনার দিকে আসি। তো কাস্টমার আমাদের বলে, ফোন করে আমাকে বলে যে এরকম ব্যাপার দাদা, ফ্রিজে এর আগে দুটো টেকনিশিয়ান এসেছিল, যে আসে দেখি রিলেটা চেঞ্জ করে দিয়ে যায়, যে সেম আমার 7 দিন ফ্রিজ চলে, 7 দিন চলার পরে আবার সেম প্রবলেম। তো আসে, প্রথম যে টেকনিশিয়ান এসেছিল সে ফোনও রিসিভ করেনি, এবং একবার রিসিভ করে বলেছেন যে আমি আসতে পারবো না, তাও বলেনি, আসবো বলে আর আসেনি। তাকে ট্রাই করে আসবো করে আসেনি, বেশ সেটা গেল। দ্বিতীয় টেকনিশিয়ানকে ডাকে, দ্বিতীয় টেকনিশিয়ান কী করে এসে সেম জিনিস একই রিলেটা চেঞ্জ করে দিয়ে চলে যায়, এটা চেঞ্জ করে দিয়ে চলে যায়। ঠিক এটা 10 থেকে 12 দিন চলে, সেম একই প্রবলেম। তো বন্ধুরা, এই ক্ষেত্রে দুটো জিনিসের প্রবলেম হয়, যে এই যে 10 দিন 12 দিন 8 দিন চলছে, চলার পরে ফ্রিজ বন্ধ হয়ে যাচ্ছে, আগেকার মতোই সেম প্রবলেম। তো এই ক্ষেত্রে কী হয়, সর্বপ্রথম আমাদের ভোল্টেজ চেক করতে হবে, বাড়ির কারেন্টের ভোল্টেজ, যে কখনো 150, কখনো আপনার 180, কখনো 200 বা 240, 250 এরকম ভোল্টেজ আপ ডাউন হচ্ছে কি হচ্ছে না, আপ ডাউন হচ্ছে কি হচ্ছে না। তো এইটা দেখতে হবে, যদি এরকম হয় তাহলে আমাদের স্টেবিলাইজার লাগাতে হবে। এরপরেও যদি এরকম প্রবলেম না থাকে, ভোল্টেজের ইস্যু যদি না থাকে, তাহলে ফ্রিজের মধ্যে সর্বপ্রথম প্রবলেম হলো রিলে, কমন রিলে। 100-র মধ্যে 80টা রিলে প্রবলেম থাকে। সেকেন্ড থার্মোস্টারের প্রবলেম থাকে। চলো, আমাদের ফ্রিজের প্রবলেম ছিল, আমরা কাস্টমারের বাড়ি আসি, চেক করি, ভোল্টেজ চেক করি, সেকেন্ড রিলে চেক করি। রিলে চেক করার পর আমরা দেখি যে না, থার্মোস্টারটা প্রবলেম। তো আমরা কিভাবে জানলাম যে থার্মোস্টারটা প্রবলেম বন্ধুরা, সেটা আমি বলছি। থার্মোস্টারটা যখন আমি পুশ করছি, ঠিক আছে, তো আমি সর্বপ্রথম আসি কাস্টমারকে কথা বলি যে এরকম এরকম ব্যাপার, কি কোনটা চেঞ্জ করেছিল। কাস্টমার আমাদের বলে যে না, যেটা চেঞ্জ করেছিল সেটা আমার কাছে আছে। প্রথম টেকনিশিয়ান যেটা চেঞ্জ করেছিল সেই রিলেটাও ওর কাছে আছে, সেকেন্ড টেকনিশিয়ান যে রিলেটা চেঞ্জ করেছিল সেটাও ওর কাছে আছে। আমরা রিলেটা চেক করি, রিলেটা চেক করার পরে দেখি যে না, রিলেটা ঠিক আছে। অরিজিনাল যে রিলেটা ছিল সর্বপ্রথম, সেই রিলেটাই আমরা লাগিয়েছি, লাগানোর পরে সেই সেম ফ্রিজ রানিং আছে, সেই রিলেটাই চলছে। সেকেন্ড টেকনিশিয়ান যে রিলেটা লাগিয়েছিল সেই রিলেটা আমরা খুলে, বা যেটা ফার্স্ট টেকনিশিয়ান লাগিয়েছিল সেটাও খুলে আমরা কাস্টমারকে দিয়েছি। তো সর্বপ্রথম অরিজিনাল যে রিলেটা ছিল সেটা আমরা লাগিয়েছি, থার্মোস্টারটা চেঞ্জ করেছি, এখন ফ্রিজ পাম্পার চলছে, কোনো প্রবলেম নেই। এবার যে প্রবলেমটা আমি আপনাদের বলছি, যে থার্মোস্টারটায় প্রবলেম ছিল আমরা কী করে জানলাম। তো বন্ধুরা, যখন কাস্টমার আমাকে এই গল্পটা বলে, তো সর্বপ্রথম আমি যে কারেন্ট ভোল্টেজ সব চেক করে নিলাম, যা যা চেক করার, রিলে টিলে সব চেক করে নিলাম। এবার থার্মোস্টারের পালা। এবার থার্মোস্টারে এসে আমি দেখি যে রিলে চেক করলাম, রিলে ঠিকই আছে, দেখলাম তো রিলে আমার চেঞ্জ করা যাবে না। ভোল্টেজ ঠিক আছে, চেঞ্জ করা যাবে না। কম্প্রেসারে কারেন্ট দিচ্ছি, ফ্রিজ চলছে,
এখন আমার আসার পরে অন করলাম, ফ্রিজ চলতে লাগলো। কাস্টমার বলে যে না, এটা কিছুদিন চলবে, আবার অফ হয়ে যাবে। এই ক্ষেত্রে কী করতে হবে, আমরা কী করলাম যে থার্মোস্টারটাকে 1 2 3 4 5 একদম 6 7, এই ফ্রিজটাতে 7 অবধি আছে ঘাটি। আমরা 1 2 করতে করতে বাড়াচ্ছি, কমাচ্ছি, আর রিলের কানেকশানটা আউট করে আমরা ভোল্টেজটা মাল্টিমিটার দিয়ে চেক করছি যে ঠিক কোন জায়গায় যে ভোল্টেজটা আমার ডাউন হচ্ছে। হ্যাঁ, আমার থার্মোস্টারটা ঘোরানোর সঙ্গে সঙ্গে কিছুটা এসে কারেন্ট আউট হয়ে যাচ্ছে। তো আমাদের থার্মোস্টারের প্রবলেম ছিল। ঠিক আমাদের থার্মোস্টার কাস্টমার যখনই আপনার থার্মোস্টার ঘুরে কমা বাড়া করে, তখনই আপনার ফ্রিজটা এই প্রবলেম হয়। দেখুন আমরা থার্মোস্টারটা চেঞ্জ করে ফেলেছি, কোনো আর প্রবলেম নেই, প্রবলেম হবেও না আশা করি। এবার কাস্টমার খুব ভালো